ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। তো আজকে হচ্ছে স্যাটারডে আর আজকে যাবো হচ্ছে আমি অ্যাবাকাসে। আর ওখানে ননিরা উঠে পড়েছে আর ভাইয়ের কিন্তু সকাল সকাল স্নান করা হয়ে যাচ্ছে। আর আজকে ব্রেকফাস্টে খাবো হচ্ছে ভাত। রান্না হয়ে যাচ্ছে আর মাম্মা এখানে মাছের ঝোল এনেছে। এখানে ভাত হয়ে যাচ্ছে, এখানে ডিমের তরকারি হয়ে গেছে, এখানে আমার চায়ের জল বসিয়েছে। আমি কিন্তু অ্যাবাকাস থেকে চলে এসেছি আর আজকে হচ্ছে আমাদের ডান্স ক্লাস। ওদের কিন্তু স্নান করা হয়ে আছে আর এখন ওরা খাচ্ছে শসা, জামরুল, বাতাসা, গ্রেপস আর জল। আর ওদের জন্য আমি এই যে চকলেট কেক এনেছি, ওরা পরে খাবে। এটা হচ্ছে বোয়াল মাছ আর এটা হচ্ছে কাটাপোনা মাছ। মা বোয়াল মাছ দিয়ে ঝাল বানাবে। বোয়াল মাছের ঝাল আমার খেতে খুব ভালো লাগে। আর এটা দিয়ে কি করবে? এটা দিয়ে ঝোল করব, ভাই খাবে। ও ওয়ারেসের জল খাওয়াচ্ছে মা ওকে। ওয়ারেসের জল খাওয়াচ্ছে কেন? আমিও খাবো। দিয়েছে মা আমাদের কাছে খাইয়ে দিয়েছে। হাত যায় এখানে, জানলার এখানে হাত যায়। এখন রেডি হয়ে গেছি ডান্স ক্লাসে যাওয়ার জন্যে। আর আমারও খাওয়া হয়ে যাচ্ছে, ভাইয়েরও খাওয়া হয়ে গেছে। ভাই আজকে মাছের ঝোল দিয়ে খেয়েছে আর আমি ডিমের ঝোল দিয়ে খেয়েছি। এই যে ভাই এসে গেছে। গুড ইভিনিং বন্ধুরা। তো অফিস থেকে এসে রেডি হয়ে গেছি আর এখন যাচ্ছি। চলুন আমাদের এখানে শিবরাত্রির কেমন পুজো হয়েছে সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করব। আর এই যে দেখুন এখানে কিন্তু ভোগ বিতরণ করছে। আর এই যে এই পুজোটার কথাই আমি বলছিলাম সেদিনকে, এটা যে এত বড় করে পুজোটা হয় সেটা আগে কখনো দেখিনি। মানে আগে এত বড় করে হতো না, এই রিসেন্টলি দেখছি এত বড় করে হয়। আর পুরো দুর্গাপুজোর মতন করে প্যান্ডেলটা হয়েছে। চলুন আপনারাও চলুন আমার সাথে, দেখবেন কি সুন্দর করেছে। বন্ধুরা পুজো প্যান্ডেল দেখাতে দেখাতে আরেকটা জিনিস একটু ভাবলাম আপনাদের সাথে শেয়ার না করলেই নয়। তো এই যে স্কুল দেখতে পাচ্ছেন বেলেঘাটা দেশবন্ধু গার্লস হাই স্কুল, খুব ভালো লাগছে আপনাদের সাথে শেয়ার করতে যে এইটাই কিন্তু আমার স্কুল। ছোট থেকে বড় হয়ে ওঠা শর্মিষ্ঠার এই স্কুলেই অনেকটা সময় কেটেছে। 12 পর্যন্ত পুরো এই স্কুলেই আমি পড়েছি। বন্ধুদের সাথে নানা রকম খুনসুটি মজা, মানে কি বলবো, দুষ্টুমি সব এই স্কুলেই কেটেছে। আর এই স্কুলের অপোজিটে এই মাঠেই হয়েছে কিন্তু পুজোটা। এত বড় করে পুজোটা যে হয়েছে আগে কখনো আমি দেখিনি। আগে হয়তো ছোট করে হতো, এবছর অনেক বড় করে হয়েছে। আর ভেতরের প্যান্ডেলটা দেখুন অপূর্ব করেছে। আর আমি তো জাস্ট মানে কি বলবো অবাক হয়ে গেছি, এত বড় পুজোটা, মানে আমাদের এই চত্বরে এই ফার্স্ট শিবরাত্রির এত বড় করে আর কি পুজোটা হয়েছে। আর পুরো মেলার মতন এখানে বসেছে। তো আমরা সবাই ফুল ফ্যামিলি গেছিলাম দেখতে। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে দিই যে আমার স্কুলটা, আমার ছোটোবেলাটা কোথায় কেটেছে। আর এত ভালো লাগছে বন্ধুরা প্যান্ডেলটা দেখে। দেখুন আপনাদের কেমন লাগছে। আর বাচ্চাদের খেলারও কিন্তু এই যে আমার মেয়ে কিন্তু সমানে বায়না করছে দোলনা চড়বো দোলনা চড়বো। হ্যাঁ, কিন্তু যাই হোক, এই যে ঘন্টু বাবাকে দেখুন, ঘন্টু বাবাও কিন্তু বায়না করছে হ্যাঁ দোলনা চড়বো। তো ঘন্টু বাবা তো পারিনি দোলনা চড়তে। তো আমরা একটু এদিক ওদিক ঘুরে, এই যে এদিক ওদিক ঘুরে আর মেয়েকে সমানে স্কুলের গল্প করতে করতে বাড়ি চলে আসলাম। আর তারপরে আর আপনারাও দেখুন আর কেমন হয়েছে পুজোটা কিন্তু প্লিজ কমেন্ট করে জানাবেন। আর এই দেখুন
ঠাকুর কিন্তু অনেক বড়, যদিও বা আমার ক্যামেরাতে অনেকটাই ছোট লাগছে। এখানে মা পার্বতী, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ সবাই আছে। মেলা থেকে ঘুরে এই বাড়িতে চলে এসেছি, আর এই বাড়িতে এসেই ফাইনালি আজকে একটা কাজ করতে পেরেছি। সেটা কি কাজ দেখাচ্ছি। তো এই দেখুন বন্ধুরা, এই জায়গাটা করব করে করে অনেক দিন করা হচ্ছিল না। তো ফাইনালি এই পুরো ড্রেসিং টেবিলটাকেও মুছে গুছিয়ে নিলাম। হ্যাঁ, আর কাজ ফাজগুলো সব মুছে ফেললাম, টিভি আর ওই সব মোছা হয়ে গেল। আর এইটাকেও চেঞ্জ করলাম, মানে ধুলো পড়ে একদম একাকার হয়ে যাচ্ছিল, করব করে করা হচ্ছিল না। আর যেহেতু কালকে আমি থাকবো না, দুপুরবেলা আমার কাজ আছে, তাই জন্য আমি রান্নাঘরের পুরো এই স্ল্যাবটাকেও মুছলাম এখন সাবান দিয়ে, ভীমের দিয়ে, আর এই কাপড়টাকেও চেঞ্জ করে দিলাম। আর পুরোটাই সাবান দিয়ে, এই যে স্ল্যাবটা পুরো সাবান দিয়ে মোছা আমার হয়ে গেছে, পুরো মুছে নিলাম। রান্নাঘরটাও কমপ্লিট হয়ে গেল। আর এখন বাকি হচ্ছে এই ঘরটা, মানে আমার শাশুড়ির ঘরটা। এই ঘরটা পুরো এই যে কি অবস্থা হয়ে রয়েছে। এই জামাগুলোকে গুছাবো, আর এই জামাটাকে আলমারিতে তুলে দেবো, এটা আর হচ্ছে না গায়ে। তো আর এই জামাগুলো, এইগুলো সব কাঁচা জামা বিছানার মধ্যে পড়ে রয়েছে, মাদুরটাকে ঠিক করে দেবো। এইটা কালকে করব। এটা আর আজকে করব না, এটা কালকে করব। মামুনিদি আসলে কালকে করব। আর মামুনিদিকে বলবো এই যে কাঁচের স্ট্যান্ডগুলো আছে, এগুলোকে একটু কালকে ডাস্টিং করে দিতে, কেন আমার তো সময়ের অভাবে হচ্ছে না। তাই এগুলোকে বলবো একটু ডাস্টিং করে দিতে। আর বিছনাপত্রগুলো কালকে আমি রোববার করে বিছনাটাকে ঝাড়ি, কেন সেরকমভাবে তো এই ঘরে কেউ শোয়া হচ্ছে না, তাই হচ্ছে না। আর এটা হচ্ছে আমাদের, দেখাতে পাচ্ছি, কতটা দেখাতে পাচ্ছি আমি বুঝতে পারছি না, এদিকে দেখাই। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের রিসেপশনের, এটা আমার বাড়ির থেকে আর কি ওকে দিয়েছিল রিসেপশনের জন্য। তো আজ থেকে প্রায় হয়ে গেল 11-12 বছর তো হয়েই গেল। তো সেই জামা কি এখন আর গায়ে হবে? এখন আর হবে না। তো এটা ভেবেছিল পরবে বিয়ে বাড়িতে, কিন্তু এটা আর গায়ে হয়নি, তাই আমি আবার এটাকে তুলে রেখে দেবো। এটা অলরেডি পুরো ড্রাই ক্লিন করেই রাখা আছে, আর হয় না। আর বিয়ের জিনিসগুলো দেখবেন, বেনারসি বলুন বা এই ধরনের জিনিসগুলো না ওই ওয়ান টাইমই পরা হয়, তারপরে আর হয়ে ওঠে না পরা। কেন সবসময় আর এইগুলো কি কেউ পরে? তাই তো জাগিয়ে এই ফাইনাল কিছু কাজগুলো করে নিলাম, গুছিয়ে নিলাম। আর এখন হচ্ছে রাত্রিবেলা ডিনার করব। ডিনারে হবে ভাতটাকে আমি বসিয়ে দিই। আর সকালে মাছের ঝোল করাই আছে, মাছের ঝোলটাকে ফ্রিজের থেকে বার করে নেব। তো আমার রাত্রিরের আজকে হয়ে যাচ্ছে। আর জলের বোতলও ভরা হয়ে গেছে, বাদবাকি সব কাজ হয়ে গেছে। মানে এসে এক নিঃশ্বাসে আগে ভাবলাম কোনো দিকে তাকাবো না, আগে আমি এইখানটাতে না, সত্যি কথা বলতে গেলে আমার চোখটাও শান্তি লাগছে, কারণ অনেক দিন ধরে ধুলোতে কেমন একটা হয়ে গেছিলো। তো যাক, এখন ভাতটা বসিয়ে দিই, তারপরে আসছি। তো এই যে আমার ভাত বসানো হয়েও গেছে, আর ভাত মনে হচ্ছে অলমোস্ট হয়েও এসেছে। তো ভাতের মধ্যে আমি আলুও দিয়েছি, এটা আমার জন্য। গরম ভাত আলু ভাতে দিয়ে খেতে আমার খুব ভাল লাগে। আর এই যে সকালবেলা মাছের ঝোল, এটা হচ্ছে পটল, আলু, পেঁপে দিয়ে করেছিলাম। আর এখনো অবধি আমি জামাটাকে চেঞ্জ করে উঠতে পারিনি, এবারে করব, কেননা দুটো রিলস করছিলাম, তো এইবারই করব। আর 10:30 বেজে গেছে, 10:30 কি 11:15 বেজে গেছে। ভাতটা হলেই ভাতটা খেয়ে নেব। আর এরপরে আর ভিডিওটাকে বেশি বড় করব না, কেননা এডিট করতে হবে। অ্যাকচুয়ালি কালকের ভিডিওটাও আমি এখনও পর্যন্ত পোস্ট করতে পারিনি, এডিট আমার হয়েই গেছে কিন্তু করতে পারিনি, করা হয়নি, কেননা ওই যে মেলায় গেছিলাম না, তাই জন্য করাটা হয়নি। জাগি কালকে একেবারে দুটো ভিডিওকেই একসাথে করে দেবো। আর এই ভিডিওটাকে আমি এখানেই এন্ড করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, আর শেয়ার করতে ভুলবেন না। তো আজকের মতন টাটা বন্ধুরা, ভালো থাকবেন সবাই আর সুস্থ থাকবেন। তো বাই বাই।